হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ইতালির বাণিজ্যিক শহর মিলানে। যাচ্ছি মিলান ক্যাথেড্রাল দেখতে। এই গির্জাটি ইতালির মধ্যে সর্ববৃহৎ, যা মিলানে অবস্থিত। এই ইয়েলো মেট্রো করে যাচ্ছি আমরা। এই হচ্ছে মিলান ক্যাথেড্রাল, বা ইতালিয়ান ভাষায় বলা হয় ডোমো দি মিলানো। কথিত আছে সেন্ট মেরির জন্মের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়। এই ক্যাথেড্রালটি 1386 সালে আর্চবিশপ আন্তোনিও দা সালুজ্জো এর নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং চূড়ান্তভাবে শেষ হয় 1965 সালে। ক্যাথেড্রালটি সম্পূর্ণ হতে 6টি শতাব্দী সময় লেগে যায়, 600 বছর। এখানে 40,000 মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তমতম এবং সমগ্র বিশ্বে চতুর্থ বৃহত্তমতম ক্যাথলিক চার্চ। এই ডোমো দি মিলানো বা মিলান ক্যাথেড্রাল মিলান শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এটি শহরের কেন্দ্রীয় পয়েন্টে অবস্থিত। প্রথম দিকে এখানে 3টি ভবন ছিল এবং নতুন গির্জার কাজ শুরু করার পূর্বে ওই 3টি মূল ভবন ভেঙে ফেলা হয়েছিল: আর্চবিশপের প্রাসাদ, অর্ডিনারি প্যালেস এবং বসন্তে সেন্ট স্টিফেনের ব্যাপটিক্স। অবশ্য তখনও এখানে স্টার পুরাতন গির্জা ছিল। এটির দৈর্ঘ্য 520 ফুট, প্রস্থ 302 ফুট, উচ্চতা 354 ফুট। নতুন বিল্ডিংয়ের উৎসাহ দ্রুতই জনগণের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং বুদ্ধিমান জিয়ান গালিয়াছো তার চাচাতো ভাইকে সাথে নিয়ে আর্চবিশপকে কাজের অগ্রগতির জন্য বড় অনুদান সংগ্রহ করেছিলেন। নির্মাণ কাজটি কঠোরভাবে ফাব্রিকিকা দেল ডুমো এর অধীনে নিয়ন্ত্রিত হয়েছিল, যার প্রথম প্রধান প্রকৌশলী সিমন দা ওরসেনিগো এর নেতৃত্বে 300 জন কর্মচারী ছিলেন। ওরসেনিগো প্রথমে লম্বার্ড গথিক স্টাইলে ইট থেকে ক্যাথেড্রাল তৈরির পরিকল্পনা করেছিলেন। দেখতেই পাচ্ছেন একজন মানুষ তার হাতে কিছু খাবার নিয়েছে, আর কবুতরগুলো তার হাত থেকে খাবারগুলো খাচ্ছে, এবং এই সফল মুহূর্তের ছবিগুলা সবাই তার ক্যামেরা বন্দি করে রাখছে। এই যে মূর্তি বিশেষ দেখতে পাচ্ছেন, এটি গির্জার সব প্রান্তেই রয়েছে। শত শত বছর পুরনো একটি গির্জা। কি দারুণ দান শিল্পকর্ম! এই ডোমো শিল্পকর্ম এবং আকারের দিক থেকেও বেশ চিত্রাকর্ষক। এই ডোমোর এই স্কোয়ারটিকে বলা হয় পিয়াজা দেল ডোমো। এর পাশেই রয়েছে ভিক্টোরিও এমানুয়েল টু, এটি একটি আর্ট গ্যালারি। আর এই গির্জাটির একদম শেষ প্রান্তে রয়েছে রয়্যাল প্যালেস। সেখানে হয় ইন্টারন্যাশনাল সব এক্সিবিশনগুলো। এই মিলান শহরে যে প্রথম বেড়াতে আসে, বলা হয় এই ডোমো শিল্পই সে প্রথম দেখতে আসে। এটা এতটাই জনপ্রিয়। আমি এখন গির্জারের ভিতরে যাব। সিরিয়ালে দাঁড়িয়েছি, সামনে পুলিশ রয়েছে, তারা আমাদেরকে চেক করে ভিতরে ঢোকার পারমিশন দিবেন। আমি এখন গির্জাটির ভিতরে। দেখেন সামনে একটি প্রজেক্টর লাগানো আছে। আমরা যারা দূর থেকে দেখছি অনেক, তারা যাতে কাছ থেকে একদম মেন পয়েন্টের দৃশ্যগুলো দেখা যায়, এর জন্যই তারা এই ব্যবস্থাটা করেছে। এবং এরকম প্রজেক্টরগুলো আরও বিভিন্ন প্রান্তে দিয়ে রয়েছে। দেখেন যিশুর একটি মূর্তি। এখানে প্রার্থনার জন্য সবাই মন জ্বালাচ্ছে।
আমিও একটি মোম জ্বালালাম। দেখতে পাচ্ছেন ভিতরে প্রার্থনা হচ্ছে, মানুষজন বসে প্রার্থনা করছে এবং একদম সামনে রয়েছে ধর্মযাজক যারা পোপ, তারা প্রার্থনা করাচ্ছেন। এখানে কিছু চিত্রশিল্প দেখতে পাচ্ছি। এই গির্জাটার ভিতরে রয়েছে মিউজিয়াম, রয়েছে অতি সুন্দর রুফটপ এবং বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে এখানে। সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মিউজিয়ামগুলো খোলা থাকবে। বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে এখানে, 4 ইউরো থেকে শুরু করে একদম 25 ইউরো পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির টিকিট আপনারা নিতে পারেন। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আমি এখান দিয়ে বের হব। দেখুন কি নির্মাণ শিল্প। প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষ বেড়াতে আসেন, ঘুরতে আসেন। গির্জাটির একদম উপরে রয়েছে একটি স্বর্ণ মূর্তি, যার নাম হচ্ছে মাদন্না। মিলানের 2টি জনপ্রিয় ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলানের থিম সঙ্গেও এই মাদন্নার কথা উল্লেখ করা হয়।